আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে আপনি কাউকে ইসলামের দাওয়াত দিয়েছেন কিন্তু সে গ্রহণ করেনি? এখন আপনার মনে প্রশ্ন জাগে যে কেন সে বুঝতে পারতেছে না, কেন সে আল্লাহর পথে আসতেছে না। এটা কিন্তু আপনাকে কষ্ট দেয়। অনেকে পরিবার পরিজন বা বন্ধুকে ইসলামের দিকে ডেকেছেন, কিন্তু তারা বদলায়নি। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। যেহেতু হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, তবে আমাদের করণীয় কি? তাহলে কি আমরা বসে থাকব, আমরা দাওয়াতি কাজ করব না? না, বরং আমাদের করণীয় হলো সত্যের দাওয়াত দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালন করেছেন, তাই আমাদের দায়িত্ব পালন করতে হবে। আখলাক দিয়ে আকৃষ্ট করতে হবে। অনেকেই যুক্তি দিয়ে পরিবর্তন হয় না, কিন্তু সুন্দর আচরণে বদলে যায়। আল্লাহর কাছে দোয়া করা, কারণ হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। আজ যারা পথভ্রষ্ট, কাল তাদের মধ্যে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। আপনার একটুখানি দাওয়াত, আপনার সুন্দর ব্যবহার কারো জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে, কিন্তু আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি, তাহলে কিয়ামতের দিন কি জবাব দিব?